জানেরা আমার বক্তৃতা মাথায় রাখুন। বিশ্বনবী সরকারে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাই। আল্লাহ পাকের দরবারে মুনাজারি করতে শুরু করলেন। মক্কার বেঈমান বেদিনদার বিশ্বনবীকে বললেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এ নবী, আপনাকে আমরা জানতে চাই, আপনি জিজ্ঞাসা করুন, আখির জামানার উম্মত বলে আপনি দাবি করেন। বিশ্ব নবী বলে, আপনি দাবি করে আপনাকে মেনে নেব। এমন কিছু নীতি নির্দেশ আমাদের দেখান, এমন কিছু নির্দেশনা আমাদের দেখান যে নির্দেশনাগুলো দেখলে আপনাকে নবী বলে মেনে নেব। আল্লাহ পাক রাসূলুল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে রাসূলের দরবারে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাকের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে বললেন, হাবিব সিজদা থেকে মাথা তুলুন, মাথা তুলুন, মাথা তুলুন। আপনার যে কর্মটা, আপনি আপনার শাহাদাত আঙ্গুলটা, ওই শাহাদাত আঙ্গুলটা নিয়ে আপনি আসমানের দিকে, চাঁদের দিকে ইশারা করেন। আল্লাহ পাকের রাসূলের সাহাব, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূলের শাহাদাত আঙ্গুলটা নিয়ে আসমানের দিকে লক্ষ্য করলেন। আসমানের দিকে লক্ষ্য করে তার শাহাদাত আঙ্গুলটা চন্দ্রের দিকে লক্ষ্য করলেন। সঙ্গে সঙ্গে দু চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। একটা পাহাড়ের উপরে আর একটা পাহাড়ের নিচে দুটো দ্বিখণ্ডিত হওয়ার পরে তারা দেখতে শুরু করলেন। দেখার পরে বললেন, মুহাম্মদ, আমি আপনাকে মেনে নেব। কিছু মানুষ তারা ছুটে চলে আসলেন রাসূল পাক সাল্লামের দরবারে। এসে তারা কি করলেন, আর রাসূলের হাতে হাত দিয়ে তারা সকলে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান, আমার বক্তৃতা মাথায় রাখুন। আমি আপনাদের শুধু জানাতে চাইছি, আল্লাহ পাক রাসূলের দেখার সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ পাকে মুজিজা দেখার বললেন। কিছু মানুষ তারা ঈমান তারা নিয়ে আসলো না, কলমা তারা পড়লো না, নামাজ তারা পড়লো, রোজা করলো না। কলমা না পড়ার কারণে বললেন, মুহাম্মদ তো জাদু করেছেন, বিশ্ব নবী জাদু করেছেন। জাদু যদি না করতো এই চন্দ্রটা তারা এইভাবে দেখাতে পারতো না। আমার আপনার রাসূলের সাহাবী আল্লাহ পাক রাসূলকে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই, এমন কিছু আমলের কথা আমাদেরকে বলে দিন যে আমলের কথা কর্মগুলো করলে, যে আমলটা করলে আমরা সরাসরি আপনার জান্নাতে প্রবেশ করতে পারি। বিশ্বনবী আমার হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, এ বাবা আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূল তোমাদের জানিয়ে দিলাম, দিনের রাতে আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিই। ওয়াক্তে ওয়াক্তে সময় মতো কখন নামাজগুলো আদায় করবে, এই নামাজগুলো আদায় করো হুকুকুল্লাহ, আল্লাহর হকটা আদায় করার সঙ্গে সঙ্গে বান্দার হকটা আদায় করবেন। পিতামাতার সঙ্গে কখনো ওয়ালিদাইনি ইহসানাও, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ কোরআনে বলবেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, হে আমার বান্দা বান্দীরা, একটা আমার বিশ্বাস করো, হাজারো গুনাহ করলে, একজন জিনা করলে, একজন মানুষ জিনা করলে আমি আল্লাহ চাইলে জিনার গুনাহ মাফ করতে পারি। একজন মানুষকে হত্যা করলে আমি আল্লাহ চাইলে ওটাও মাফ করতে পারি। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে বললাম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ জীবনে মাফ করব না। আমি আল্লাহ চাইলে, একজন মানুষ যদি একজন মানুষের নোংরা জিনা করে, চাইলে আমি আল্লাহ চাইলে মাফ করতে পারি, হত্যা করলেও মাফ করতে পারি। সুতরাং ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি আল্লাহ কখনোই শিরকের গুনাহটা মাফ করব না। শিরক ওটাই শিরক, আল্লাহর স্থানে কাউকে বসিয়ে দেওয়া মানে এটা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট শিরক করা। শিরক দুই প্রকার, একটা হলো শিরক আসগার, আর একটা হলো শিরক আকবার। শিরক আকবারটা হলো বড় শিরক, ডাইরেক্ট শিরক করা, আর একটা শিরক আসগারটা হলো ছোট শিরক। কিছু শিরক রয়েছে কথার মাধ্যমে, আর আল্লাহর স্থানে কাউকে বসিয়ে দিয়েই সেটাকে ইবাদত করা মানে আল্লাহর সঙ্গে শিরক। আল্লাহ বলেন, এই গুনাহটা আমি মাফ করব না। মক্কার বেঈমান বেদিনরা তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আপনার কলমা পড়ে মুসলমান হয়েছে, আপনার দরবারে কলমা যখন একবার জীবনে পড়ে নিয়েছি, কলমা ছাড়বো না। কিছু মানুষ তারা রাসূলকে বললেন, আপনি তো জাদু করেছেন, আপনি জাদু করলে কি করে আপনাকে মেনে নেব? এটা তো শরীয়ত কখনো মানা যায় না। আমি আল্লাহ পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের উপর যে আমি আল্লাহ কোরআন দিয়েছি, এই কোরআনের সত্যতা প্রমাণ করার জন্য বললেন, হুদাল লিন্নাস বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনটা এসেছে পৃথিবীতে সত্য আর মিথ্যার পার্থক্য করতে।
সত্য জিনিসটা কোনটা, মিথ্যা জিনিসটা কোন। আমি কোরআন তো এই জন্য এসেছি, আমি আল্লাহ কোরআন রব্বুল আলামিন, আল্লাহ পৃথিবীতে কোরআন পাঠিয়ে বলে দিলেন যে যারা একমাত্র আমারই ইবাদত করে, আমারই খুশারি করে, আমার কথাগুলো, আমার নীতি আদর্শকে বাস্তব জীবনে যারা মেনে নেয়, যারা নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির ফিকির। আসলে বর্তমান সময় আমরা ফরজটাকে ছেড়ে দিয়ে নফল নিয়ে টানাটানি করতে শুরু করেছি, কথা ঠিক না ভুল? আসল জিনিসটা আজকে ভুলে গেছে। আমরা চেয়েছি নামাজটা যত ছোট করা যায়, নামাজ ছোট করে নিয়ে এসেছি। এখন দেখেন তো এই ভাইরাস সব জায়গায় কম বেশি জুম্মার ফরজ 2 রাকাত নামাজ পড়ার পরে মসজিদ খালি হয়ে যায়, কথা ঠিক না ভুল? তাহলে শুরু করেন যে 22 ওয়াক্তের 22টা ওয়াক্ত না 22টা রাকাত নামাজ আপনাকে পড়তে হবে। তাহিয়াতুল ওযু থেকে শুরু করে ওয়াক্ত সুন্নাত শেষ পর্যন্ত, তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে, এতগুলো নামাজ পড়ে বাদল জুম্মা আখির জোহর ওয়াক্ত সুন্নাত নফল, এই রকম জুম্মার নামাজ 22 আমরা পড়তে পড়তে ছাড়তে ছাড়তে একদম শেষ লগ্নে পৌঁছে গিয়ে ইমাম সাহেবের পিছনে 2 রাকাত নামাজ পড়ে সকলে গুটি 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 পায়ে বিদায় নিয়েছে। আব্বা জানেরা আমার মনে রাখুন, আল্লাহ পাক রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার বেঈমান বেদিরা আপনার শত্রুতা করে, আপনাকে আপনার কলমা তারা মেনে নেয় না, কলমা তারা পড়ে না। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়ার উম্মাতানিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, কখনো তোমরা আমার সঙ্গে গোস্তাকি করো না, আমার নীতি আদর্শগুলো বাস্তব জীবনে মেনে নাও, আমার কথাগুলো মেনে নাও। আমি রব্বুল আলামিন বলেন, আল্লাযিনা লা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আখার। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা ফুরকানের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযিনা লা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা নাফসান লাতি হারামাল্লাহি ইল্লা বিল্লাহি ওয়া লা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানি, আল্লাযিনা লা ইয়াদুনা মা'আল্লাহি যে সমস্ত পৃথিবীর কিছু বান্দা বান্দি রয়েছে, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যদের ইবাদত করে, অন্যদের ঘোষারি করে, প্রার্থনা করে, মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা নাফসাল্লাতি হারামাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছি, তারা ব্যতীত অন্য মানুষকে তারা হত্যা করে। এই হত্যা করার কারণে নোংরা ভাবে তাদেরকে হত্যা করে, একজন মানুষ আরেকজন মানুষকে মেরে যায়, একজন মানুষ আরেকজন মানুষকে অবিচার করে, মানুষ মানুষের সঙ্গে গুস্তাখি করে, নোংরা বিবাদ করে, গীবত গিল্লা করে, মুনাফিকি কাযিবি করে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি বান্দা বান্দি উদ্দেশ্য করে বললাম, এ আমার গুনাহগার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা এমন একটা সময় তোমাদের সামনে এসে যাবে, বিশ্ব নবী আমার এই সম্পর্কে হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, এমন একটা সময় তোমাদের সামনে এসে যাবে, আমার গুনাহগার উম্মাতানিরা, সায়াতু জামানুন আলা উম্মতিহি তাকুনু কুনুবুহুম কাকুলুবিজ জিয়াব ওয়া কালামুহুম কালামুল আম্বিয়া ওয়া ফিলুহুম কাফিলিল ফারাইনা। আখিরি জামানার উম্মাতানিরা এত কমজোর হবে, ওদের অন্তরটা চিতাবাগের মতো হয়ে যাবে। বিশ্ব নবী আমার পাক জামানিতে জানিয়ে দিলেন, এ আমার গুনাহগার উম্মাতানিরা, তোমাদের অন্তরগুলো আখিরি জামানায় এই সমস্ত গুনাহগার উম্মাতানিদের অন্তরগুলো হবে চিতাবাগের মতো। রাসূল বললেন, আখির জামানার আমার উম্মাতের অন্তরগুলো হবে চিতাবাগের মতো, কাকুলবি জিয়াব। জিয়াব শব্দের অর্থ হলো বাঘ, হিংস্র জন্তুর মতো। আখির কিছু মানুষের চরিত্র এমন হবে, তাদের অন্তরগুলো চিতাবাগের মতো। রাসূল আমার পাক জামানিতে জানিয়ে দিয়ে বললেন, এ আমার গুনাহগার উম্মাতানিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমার উম্মাতুকা কালামু ওয়া কালামুল আম্বিয়া। দ্বিতীয় নাম্বার রাসূল বললেন, আমার কিছু উম্মাতানিদের কথাবার্তা হবে নবী আলাইহিমুস সালাম ঘরের নাই, তাদের মুখের কথাবার্তা এত সুন্দর সুন্দর কথাবার্তা হবে। এই আখিরি জামানা তৃতীয় নাম্বার বললেন, তৃতীয় ওই উম্মাতানিদের চাল চলন
চলনগুলো তারা পৃথিবীর বুকে তারা বিচারণ করবে, পৃথিবীর বুকে তারা চলাফেরা করবে। তাদের চলাফেরাটা হবে ফেরাউনের মতো, তাদের চলাফেরাটা হবে সাদ্দাদের মতো, তাদের চলাফেরা হবে কারুনের মতো, তাদের চলাফেরা হবে নমরুদের মতো। বিশ্বনবী আমার জানিয়ে দিয়ে বললেন, আখিরি জামানার মানুষের অন্তর যদি চিতাবাঘের মতো হয়ে যায়, কথাগুলো যদি নবী আলাইহিস সালাম গণের মতো হয়, কিন্তু ওই মানুষের কথাবার্তা হবে, কথাবার্তার চাল চলনগুলো যদি ফেরাউনের মতো হয়ে যায়। একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করি, একবার নিজের বিবেককে প্রশ্ন করি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষণিকের জন্য, অল্প কিছু সময়ের জন্য আল্লাহ পৃথিবীতে পাঠালেন, উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসে পাঠালেন। এ আমার বান্দা বান্দীরা, রব্বুল আলামিনের দরবারে নামাজের অন্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে যায়, তাহাজ্জুদ মুসাল্লা নিয়ে নামাজের ঘরের কোণে দাঁড়িয়ে যাও, মসজিদের কোণে দাঁড়িয়ে 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 তাহাজ্জুদের নামাজ পড়ো, তখন নফল নামাজ জিকির আজকার মুরাকিবা মুশাহিদা করে ও রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলে ফেলে যদি ওই সমস্ত বান্দা বান্দীরা, গুনাহগার বান্দা বান্দীরা আমার দরবারে কাটে, আমার রাতের অন্ধকারে যে সমস্ত আমি আমার ফেরেশতা মণ্ডলীদের পৃথিবীর পাঠিয়ে দিই, ও আমার ফেরেশতা মণ্ডলীরা বিচারণ করে দেখো আমার গুনাহগার উম্মত বান্দা বান্দীরা তারা নিজের গুনাহগাতার কথা স্মরণ করে আমার দরবারে বসে বসে তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, নফল নামাজে দাঁড়িয়ে যায়, অন্যান্য নামাজে দাঁড়িয়ে গিয়ে তারা জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে মুনাজারি করতে থাকে, আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতে থাকে, আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকে। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই সমস্ত গুনাহগার উম্মতানিদের, গুনাহগার বান্দা বান্দীদের চোখের পানিগুলো আমি আল্লাহ বেকার বানাই না। আমি আল্লাহ যখন আমার কাছে তারা যখন রাতের অন্ধকারে দাঁড়িয়ে যায়, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, তারা যখন রাতের অন্ধকারে আমার ইবাদত করার জন্য সমস্ত গুনার কথা স্মরণ করে আমার কাছে চোখের পানি ফেলে ফেলে টপকে টপকে কাঁদে, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পানিগুলো আমি আল্লাহ তাদেরকে বেকার বানাই না। বিশ্বনবী আমার সরকারে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে একদিন নামাজ পড়ছেন, নামাজ হয়ে গেল। নামাজ আমরা তো বর্তমান সময় দেখা যায় নামাজ কালাম যেমন ছোট করে নিয়ে এসেছি, নফল লাগছে না, এবার সুন্নত ছেড়ে দিচ্ছে, শুধু ফরজটাই পড়ছে। এই নামাজের পরে শেষ দোয়ার গুরুত্ব আছে না নাই? এক শ্রেণীর মানুষ বলে দোয়া করে কি হবে, এক শ্রেণীর মানুষ বলে দোয়া করে কি হবে, দোয়ার গুরুত্ব আছে না। আল্লাহ পাক রাসূলের সাহাবীরা মসজিদে নববীতে বসে বসে নামাজ পড়েছেন, তো প্রতিদিন নামাজ পড়ে মসজিদে নববীতে পড়ার পরে পিছন থেকে একজন সাহাবী নামাজ পড়ার পরে পিছন থেকে উঠে চলে যায়, শেষ দোয়াটা না করে বেরিয়ে চলে যায়। তো শেষ দোয়া না করে যখন চলে যায়, তখন বলে প্রতিদিন রাসূলের পিছনে নামাজ পড়ে অথচ শেষ দোয়া না করে চলে যায়, তার কারণটা কি? পরের দিন দুজন সাহাবীকে ওই রাসূল ওই সাহাবীর বাড়িতে পাঠিয়েছে। উনি বাড়িতে গিয়ে দেখছেন বাড়ির ভিতর থেকে ঝুপড়ি কুটে চাটাই দিয়ে, খেজুরের চাটাই দিয়ে ঘর তৈরি করা, ঘরের ভিতরে ঢুকে সাহাবীরা পিছনে বাইরে দাঁড়ালেন, ঘরের ভিতরে দাঁড়িয়ে গিয়ে ঘরের ভিতরে কোমর সমান একটা গর্ত করা আছে। ওই পুরুষ মানুষটা রাসূলের সাহাবী নামাজটা পড়ে চলে এসে গর্তের ভিতরে নেমে পড়লেন। পাশে তার স্ত্রী বুক সমান গর্ত করা আছে, পাশের গর্তে রয়েছেন স্ত্রী রয়েছেন, বুক সমান গর্তের মধ্যে নেমে তিনি কি করলেন, ওই নামাজটা গর্তের ভিতরে নেমে পুরুষের যেমন কোমর থেকে পায়ের হাঁটুর নিচ পর্যন্ত সতর, কথা ঠিক না ভুল, পুরুষের জন্য ওখান থেকে পোশাকটা খুলে পাশের গর্তে ছুড়ে দিলেন। দেওয়ার পরে ওখান থেকে উঠে ওই মহিলাটা তিনার স্ত্রী উঠে তিনিও ফজরের নামাজটা আদায় করেছেন। একবার জোরে বলি, নারী আর পুরুষের একটাই পরনার কাপড়। গরিব গরিব সাহাবী, রাসূল যখন সাহাবীদের পরের দিন যখন মসজিদে নববীতে সাহাবী গেলেন, আল্লাহ পাকের রাসূল ওই মসজিদে নববীতে যাওয়ার পর ওই সাহাবীকে ডেকেছে, বাবা তুমি রাসূলের পিছনে নামাজ পড়ো, শেষ দোয়া না করে চলে যাও কেন? কি তোমার অসুবিধা, কি তোমার কারণ একবার বলো না।
আল্লাহ পাকের রাসূলের সাহাবী কেঁদে কেঁদে বলেছিলেন, ওই সাহাবীরা কেঁদে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে একটু করুণ অর্চনা জানাতে চাই। আল্লাহ পাকের রাসূলের সামনে নামাজ পড়েন, শেষ জীবনে দোয়াটা না করে যাবে না। আর দোয়াও মাগফুলিবাত, সমস্ত কিছু শেষেই হলো দোয়া। আল্লাহ পাক রাসূল হাদিস পাকের মধ্যে জানিয়েছেন। বিশ্বনবী আমার জানানোর পরে জিজ্ঞাসা করলেন, এই কথা বলার পরে সাহাবী কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নারী আর পুরুষের একটি মাত্র আমাদের পরনার কাপড়, আমাদের আর পরনার কোনো কাপড় নাই। আমি যদি আপনার ভিতরে নামাজটা কমপ্লিট করি, নামাজটা শেষ করার পরে আপনি যখন দোয়ায়ে তাসবিহ তাহলিল করেন, রাসূল নামাজটা পড়ার পরে সাহাবীদের দিকে মুখ করে বসে যেতেন এবং দ্বীনের মাশওয়ারা করতেন, দ্বীনের তালিম দিতেন, শরীয়তের কথাবার্তা গুলো বলতেন। আল্লাহ পাক রাসূলের সাহাবীরা আল্লাহ পাক রাসূলের মুখশোনা চাঁদ মুখের দিকে তাকিয়ে থাকতেন। ওই সাহাবীকে ডেকে জিজ্ঞাসা করার পরে বললেন, তোমার একটাই মাত্র পরনা কাপড়, আমি যদি আপনার ভিতরে সেই দোয়াটা করে বাড়িতে চলে যাই, যাওয়ার পরে দেখবে নামাজের রক্তটা হয়তো শেষ হয়ে যেতে পারে, আমার স্ত্রীরা আর না ফরজ নামাজটা হবে না। ওই জন্য আমি নামাজ পড়ার পরে ওই রাত্রে অন্ধকার থাকতে সাথে আপনি যখন সালামটা ফিরিয়ে দেন, সালামটা ফিরে নেওয়ার পরে আমার বাড়িতে দুটো গর্ত করা আছে, ওই কোমর সমান গর্তের আমি ওই সময় গর্তের ভিতরে রেখে গিয়ে নেমে যাবার পরে আমি আমার কাপড়টা নিয়ে ওই কাপড়টা আর দেরি না করে আমার স্ত্রীর গর্তের ভিতরে ফেঁকে দিই। স্ত্রীর গর্তের দিকে দেওয়ার পরে আমার স্ত্রী ওই কাপড়টা নিয়ে নামাজ পড়তে শুরু করে। এই নামাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে নতুন কোনো আর কাপড় নাই। আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়ে বললেন, ও বাবা সাহাবী, আমি তোমাকে দ্বিতীয় দিন থেকে তুমি তোমার কাপড়ের ব্যবস্থা করে দেব। বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ার পরে আখেরি দোয়া না করে মসজিদে নববী থেকে কোনোদিন যাবে না। দোয়ার গুরুত্ব আছে না নাই? রাসূল বললেন, সাহাবী নামাজ পড়বে, আমি তোমার কাপড়ের ব্যবস্থা করে দেব, তথাপিও নামাজটা কমপ্লিট না করে মসজিদে নববী থেকে যাবে না। ঠিক তদ্রুপ ভাবে রসুলের পিছনে আবারও নামাজ পড়েছে আর একজন সাহাবী পাশেই, আল্লাহ রসুলের যে সাহাবী নামাজ পড়ে বাড়িতে চলে গেছেন, পাশেই তেন 1 বিঘে ইহুদির খেজুরের বাগান। নামাজ পড়ার পরে মসজিদে নববীতে নামাজ পড়ে না পড়ে চলে গেল, নামাজ সালাম ফেরানোর পরেই চলে যাচ্ছেন, আর ঠিক পাশেই রয়েছেন ইহুদির 1 বিঘে পাকা পাকা খেজুরের বাগান। নামাজটা পড়ে যখন বাড়িতে পৌঁছে যায়, বাড়িতে এত টাকার খেজুরের চাটাই দিয়ে ঘর করা, সাহাবীর ঘরের ভিতরে খেজুর, পাকা পাকা খেজুরগুলো ঘরের ভিতরে পড়ে, পড়ার পরে তিনি কি করেন, ওই রাতের অন্ধকার বাচ্চাদের ঘুম ভেঙে যাওয়ার আগে ওই খেজুরগুলো ভেঙে নিয়ে আস্তে আস্তে নিয়ে ইহুদের বাড়িতে পৌঁছে দেয়। প্রতিদিন রসুলের পিছনে নামাজ পড়ে, অর্থাৎ ওই সাহাবী দোয়া না করে ফিরে চলে যায়। আল্লাহ পাকের রসুল আবার 2জন সাহাবীকে পাঠালেন, কারণটা কি? নামাজ না পড়ে চলে যায় কেন? দোয়া করে না, চলে যায়। খবর পাঠালেন, এই অবস্থার করুণ অবস্থা যখন জানতে পারলেন, আল্লাহ পাকের রাসূলের সাহাবীদেরকে পাঠালেন। কোথায় পাঠালেন? ইহুদের বাড়িতে পাঠালেন, যে তুমি তোমার 1 বিঘে খেজুরের বাগান তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমার জন্য জান্নাতের একটা খেজুরের বাগানের ব্যবস্থা করে দেব। একবার জোরে বলি, একবার সকলে চিল্লা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবু বকরকে বললেন, আবু বকর হযরত আলীকে পাঠালেন, হযরত উসমানকে পাঠালেন, গেলেন যে তুমি তোমার খেজুরের বাগানটা বিক্রয় করো, যত টাকা লাগে আমরা দেব। বললেন, না আমি বিক্রি করব না। ফিরে ইয়া রাসূলুল্লাহ বিক্রি করবে না। এক এক করে সাহাবীদের পাঠালেন, শেষে পাঠালেন সিদ্দিক আকবর, ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিককে ওই ইহুদের বাড়িতে রাসূল পাঠালেন। পাঠিয়ে বললেন, ওই ইহুদের কাছে যাও, গিয়ে খেজুরের বাগানটা বিক্রি করে কিনা একবার চেষ্টা করে দেখো। আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক চলে গেলেন। আল্লাহ পাকের রাসূলের সাহাবী আবু বকর গিয়ে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, ও ভাই ইহুদি, তোমার কাছে এসেছি, অত্যন্ত করুণার দিনে আপনার কাছে এসেছি, একটা বারের জন্য আমার একটু বার্তাটা একটু শুনবেন। বললেন, কি একটু বলুন। বলার পরে বললেন, তোমাদের 1 বিঘে খেজুরের বাগান রয়েছেন, ওই 1 বিঘে খেজুরের বাগান রাসূল আবার এই খবরটা দিলেন, ওই ইহুদি 1 বিঘে খেজুরের বাগান দিয়ে দিলেন।
আমার 300 খেজুরের বাগানটা আমি ইহুদিকে দিয়ে দেব। ইহুদি বলল না না না, আমি বিক্রয় করব না। আল্লাহ পাক রাসূলের সাহাবী তখন শেষবারের মতো সিদ্দিক আকবরকে পাঠালেন। আল্লাহ পাক রাসূলের সাহাবী আবু বকর চলে গেলেন। আবু বকরকে বললেন, বলার পরে বললেন, খেজুরের বাগানটা আমার কাছে বিক্রয় করে দাও, যতটা টাকা পয়সা লাগুক না কেন আমি আবু বকর সমস্তটাই আপনাকে সুপ্রত করে দেব, সমস্ত আপনাকে দিয়ে দেব। বলার পরে বললেন, আপনি যখন বারবার আল্লাহ পাকের নবী আমার কাছে এক একজন লোক পাঠিয়েছেন, যাও আমি তোমাকে ওই খেজুরের বাগানটা বিক্রয় করে দেব। দেওয়ার পরে কি বল, কত টাকা চাই? আল্লাহ পাকের রাসূলের সাহাবী আবু বকর ওই বাগানটা বিক্রয় করে দিলেন। ইহুদি বাগানটা বিক্রয় করে দেওয়ার পরে বাগানটা যখন বিক্রয় হয়ে গেল, বিক্রয় করার পরে আল্লাহ পাকের রাসূলের সাহাবী আবু বকর ছুটে ছুটে আল্লাহ পাকের নবীর দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদির খেজুরের বাগানটা অনেক কিছু বলার পরে, মুনাজারি করার পরে, অনেক প্রার্থনা করার পরে, অনেক আর্তনাদ করার পরে ওই ইহুদি খেজুরের বাগানটা আমার কাছে বিক্রয় করে দিয়েছেন। আল্লাহ পাক রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা সম্পদ ছিল সমস্ত সম্পদটা দিয়ে খেজুরের বাগানটা আমি ক্রয় করেছি। শুধু তাই নয়, তাই নয়, ওই খেজুরের বাগানটা আমি আপনার উপরে সুপ্রত করে দিলাম। ওই 1 বিঘে খেজুরের বাগানটা আমি ক্রয় করার পরে ইয়া রাসূলুল্লাহ ওটা আপনার কদমে দিয়ে দিলাম, আপনার যা ইচ্ছা তাই করুন। আব্বা জানেন, আমার বক্তৃতা মাথায় রাখুন, আল্লাহ পাকের রাসূলের সাহাবী আবু বকর রাসূলকে এতটা ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার উপরে কুরবান হয়ে যাক, আপনার কদম ছাড়া চলতে পারি না, আপনাকে এতটা মহব্বত করি, আপনাকে এতটাই ভালোবাসি। আল্লাহ পাকের রাসূলের সাহাবী আবু বকর বলেছিলেন, ইসলাম জাহানের প্রথম খলিফা আবু বকর। আবু বকরকে লক্ষ্য করে বলেন, আবু বকর তুমি আমার কাছে দিয়ে দিলেন। পরের দিন আল্লাহ পাকের রাসূল মসজিদে নববীতে নামাজটা কমপ্লিট হয়ে গেল। নামাজটা পরিপূর্ণ হওয়ার পরে ওই সাহাবীকে ডেকে বললেন, ও বাবা সাহাবী বসে যাও। নামাজ পড়ার পরে নামাজটা রাসূলের ভিতরে নামাজ পড়ে তুমি কিন্তু আর আজকে যাবে না, একটু বসে যাবে। বসার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশে 1 বিঘে ইহুদির খেজুরের বাগান, যদি আপনার পাশে নামাজটা কমপ্লিট করি, নামাজটা পড়ে চলে যাবার পরে দেখো পাকা পাকা খাজুরগুলো আপনাদের ঘরের ভিতরে পড়ে, বাচ্চা বাচ্চা ছেলেরা, আমার বাচ্চা বাচ্চা সন্তানেরা ওই খেজুরগুলোকে ভক্ষণ করবে। আমি আপনার পিছনে নামাজ আদায় করব, কিন্তু একটা হক নষ্ট হয়ে যাবে। একটা আমার বাচ্চা বাচ্চা ছেলেরা ওই খেজুরগুলো যদি ভক্ষণ করে, আমি নবীর পিছনে নামাজ পড়ার পরে আমার বাচ্চারা ওই খেজুরগুলো ভক্ষণ করার পরে ও গাছটা তো আমার নাই, এই ওয়াদা ভক্ষণ হয়ে যাবে বলে আমি কিন্তু নামাজ পড়ে চলে আসার দ্রুত হয়েছে ওই খেজুরগুলো ইহুদের বাড়িতে দিয়ে দেয়। আল্লাহ পাকের নবী ডেকে জিজ্ঞাসা করে বললেন, ও সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবী, তুমি আর দুঃখ করো না, কান্নাকাটি করো না, আমি রাসূলুল্লাহ ওই 1 বিঘে খেজুরের বাগান আমি তোমাকে দিয়ে দিলাম। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলে দিলেন, ওই 1 বিঘে খেজুরের বাগানটা আমি 1 বিঘে খেজুরের বাগানটা তোমাকে দান করে দিলাম। শুধু তাই নয়, তাই নয়, একটাই মাত্র কারণ, আল্লাহ পাকের রাসূল বললেন, আদ-দুআউ মাকবুল ইবাদ। তুমি রাসূলের পিছনে মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর পিছনে ফজরের নামাজটা আদায় করবে, করার পরে সেই দোয়াটা না করে মসজিদে নববী থেকে যাবে না। আমার আব্বা জান ঠান্ডা মাথায় বক্তৃতা মাথায় রাখুন, আমি আপনাদের এটাই বোঝাতে চাইলাম, বর্তমান সময় নামাজের গুরুত্ব আছে না নাই, দোয়ার গুরুত্ব আছে না নাই, সেই যার দোয়া নাই তার কিছুই নাই। একটা জিনিস আমাকে আপনার বিবেককে জিজ্ঞাসা করি, একবার নিজের বিবেককে প্রশ্ন করি, আপনার মাথায় টুপি এটাকে মুসলমানের পরিচয়, আপনার মুখে দাঁড়িয়ে এটাকে না মুসলমানের পরিচয়। আপনার এই লেবাস দেখে কিন্তু বিচার হবে না। যদি আপনার ভিতরে তাকওয়া না থাকে, আপনার ভিতরে আমলে জিন্দেগি যদি না থাকে, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ যদি আপনার না থাকে, আপনাকে পরিচিত মুসলমান বলা যাবে না। বিশ্বনবী আমার হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়ে বললেন, এদেরকেই পরিচিত মুসলমান বললাম, যারা নামাজ পড়ে আল্লাহ পাককে স্মরণ করে, রোজা করে আল্লাহ পাককে স্মরণ করে, যাকাত দেয় আল্লাহ পাককে স্মরণ করে, তাসবিহ তাহলিল করে আল্লাহ পাককে স্মরণ করে। এ আমার গুনাহগার উম্মাতানিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম বাবা, এই জামানার মানুষের এমন একটা সময় আসবে
আসবে, যে সময় তাদের আমল নামাটা যদি একটা সময় চলে আসবে, তাদের ঈমানটা বাঁচিয়ে রাখা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। তারা তাদের ঈমানটা যদি বাঁচাতে চায়, এই ঈমানটা বাঁচানোর আগে তাদের মাল সামগ্রী যেগুলো আছে, বাড়িতে আসবাবপত্রগুলি পাহাড়ের চূড়ায় গিয়ে, জঙ্গলের ভিতরে গিয়ে তারা যেন আশ্রয় গ্রহণ করে। বিশ্বনবী আমার জানিয়ে দিয়ে বললেন, আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা, এদের ঈমানটা তো কমজোর হবে, এদের ঈমানটা তো গুনাহগার হবে, গুনাহ করতে করতে অন্তরটা পাহাড়ের মতো হয়ে যাবে। আমি নবী জানিয়ে দিয়ে বললাম, এদের এই গুনাহগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে যখন উম্মাত উম্মাতানিরা দাঁড়িয়ে যাবে, আমি নবী এদেরকে কিভাবে চিনতে পারবো? নবী আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর উম্মাত উম্মাতানিরা কিয়ামতের মাঠে দাঁড়াবে। আল্লাহ পাক রাসূলকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার গুনাহগার উম্মাত উম্মাতানিদের কিভাবে এদেরকে চিনতে পারবে? আপনি আপনার এই কমজোর উম্মাতদেরকে চিনবেন কিভাবে? গুনাহগার উম্মাত, লক্ষ লক্ষ, শুধু তো একটা নবী উঠবে না, সমস্ত নবীদের উম্মাত উম্মাতেরা উঠবেন। তো এই গুনাহগার উম্মাতদের কিসের কারণে আপনি চিনতে পারবেন যে এগুলো হলো আমার গুনাহগার উম্মাত উম্মাতেরা? রাসূল সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবীরা, যদি হাজারো হাজার কালো ঘোড়ার মধ্যে কিছু সাদা ঘোড়া ছেড়ে দেয়, ওগুলোকে চিনে নেওয়া যাবে? হাজারো হাজার কালো ঘোড়ার মধ্যে যদি কিছু সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওগুলোকে চিনতে পারা যাবে? রাসূল সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিনতে পারা যাবে। কালো ঘোড়ার মধ্যে কিছু সাদা ঘোড়া ছেড়ে দিলে ওগুলো চিনা যাবে। তাহলে আপনি আপনার গুনাহগার উম্মাত কিসের কারণে এদেরকে চিনতে পারবেন? আল্লাহ পাক রাসূল আমার জানিয়ে দিয়ে বলে, আমার রাসূলুল্লাহ বললেন, আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম বাবা, ইন উম্মতি ইয়াদুনা ইয়াউমাল কিয়ামা গুররু মুহাজ্জিলিনা মিন আসারিল উজুহ। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক রাসূল বললেন, আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা যখন ফরজের নামাজের জন্য মসজিদে আযান হয়ে যায়, নামাজের জন্য ওযু করে, এই নামাজের জন্য ওযু করার কারণে বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ওয়াক্তে নামাজের জন্য ওযু করে, ওযুর শেষ পানির সঙ্গে টপকে টপকে এই বিন্দু পানির সঙ্গে তাদের যখন পড়ে, তাদের হাতের সাগিরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা যখন ওযু করে, মুখটা ধৌত করে, মুখের গুনাহগুলো শেষ বিন্দু পানির সঙ্গে মুখের গুনাহগুলো ঝরে পড়ে যায়। সমস্ত পাগুলো ধৌত করে, এই পাগুলো ধৌত করার সঙ্গে সঙ্গে পানি শেষ বিন্দু পানির সঙ্গে সঙ্গে আমি নবী জানিয়ে দিলাম বাবা, তোমাদের ওই পানির সঙ্গে সাগিরা গুনাহগুলো আপনা আপনি ঝরে যায়। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আমার জানিয়ে দিয়ে বললেন, ইন ইয়াদুনা ইয়াউমাল কিয়ামা গুররু মুহাজ্জিলিনা মিন আসারিল উজু। এই সমস্ত গুনাহগার উম্মাত উম্মাতানিদের আমি এদের উযুর কারণে চিনতে পারবো। এরা নামাজের জন্য যখন উযু করত, আমার গুনাহগার উম্মাত উম্মারা যখন উযু করে, যে জায়গাগুলো উযুর যে জায়গাগুলো ধৌত করত, হাত পর্যন্ত ধৌত করতে শুরু করলো। সাহাবায়ে কেরামরা কথাটা শোনার পরে বগল পর্যন্ত ধৌত করতে শুরু করলো। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়ে বললেন, উযুর স্থানগুলো তাদের লাইটের মতো চকচক করবে, শেষ পাথর নাই চকচক করবে। আমি নবী দেখে জানতে পারবো এগুলো আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা যে জায়গাগুলো তারা উযু করত, ওই উযুর স্থানগুলো তাদের লাইটের মতো চকচক করবে। আমি নবী দেখে জানতে পারবো এগুলো আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা। আমি ওই গুনাহগার ময়দানে মাশারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গুনাহগার উম্মাত উম্মাতানিদের সুন্দর একটা জায়গা দেব। আপনি আপনার গুনাহগার উম্মতে চিনবেন কিসের কারণে? আমি চিনবো তাদের একটাই কারণ, গুররু মুহাজ্জিল শব্দের অর্থ হলো চকচক করবে। এদের উযুর স্থানগুলোতে যে সমস্ত জায়গাগুলো, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ উযুর জন্য ধৌত করা হয়, ওইগুলো চকচক করবে। আমি নবী দেখে জানতে পারবো এরা হলো আখির জামানা নবীর গুনাহগার উম্মাত উম্মাতেরা। তাদের আমি একটা সুন্দর একটা জায়গা দেবো। জোরে বলি। বিশ্বনবী আমার জানিয়ে দিয়ে বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো জিজ্ঞাসা করতে যায়, গুনাহগার উম্মাত উম্মাতানিরা প্রত্যেকটা নবী আদম থেকে শুরু করে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মাত উম্মাতানিরা দাঁড়িয়ে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। আপনার নারী পুরুষ সকলে তো ইয়া নাফসি ইয়া নাফসি
আপনি করবেন, ওদিন আবার আপনার স্ত্রীদের অবস্থাটা কি হবে? এই কথা বলার পর আম্মা জান একটু কান্নাকাটি শুরু করলেন। আম্মা জানকে লক্ষ্য করে বললেন, ও বিবি আয়েশা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। ওই সময় রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মাতানিদের যে অবস্থা হবে না কেন, আমার উম্মাতানি বাদে সমস্ত স্ত্রীদেরকে, রাসূলের সমস্ত নবীদের স্ত্রীদেরকে আল্লাহ কাপড় পরিহিত বড় অবস্থায় আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে দাঁড় করিয়ে দেবেন। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। এ আমার গুনাহগার উম্মাতানিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আলা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কমপ্লিট মুসলমান হতে পারবে না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সমস্ত জিনিস অপেক্ষা, সন্তান সন্ততি অপেক্ষা আমি রাসূলুল্লাহকে যদি না ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা একজন পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। একজন পূর্ণাঙ্গ মুসলমান হতে গেলে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, জিকির আজকার করতে হবে, মুরাকাবা মুশাহিদা করতে হবে। শরীয়তের সমস্ত নীতি আদর্শগুলো মেনে বাস্তব জীবনে মেনে আমল করার কারণে রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বললেন, আমার এই সমস্ত উম্মাতানিরা, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফুনা আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললাম, আমার গুনাহগার উম্মাতানিরা তারা আমি রব্বুল আলামিনের দরবারে তারা দুটি হাত তুলে যখন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে, আমি আল্লাহ ওই সমস্ত পানিগুলো বেকার জমন বানাই না। তাদের বিগত জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ চাই, একমাত্র কাবিরা গুনাহ ব্যতীত, যে কাবিরা গুনাহ তওবা ব্যতীত কবুল হয় না, সাগিরা গুনাহগুলো তওবার কারণে আল্লাহ পাকের দরবারে চাওয়ার কারণে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ক্ষমা করে থাকি।